না ধরেছে নাকি? টানো দেখি একটু। এই তো চলে আসবে। হ্যালো গাইস, তো আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। আপনার একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্যপ্রাণ বাঁচাতে উৎসাহিত করে। দীর্ঘ 1 ঘন্টা খোঁড়াখুড়ির পর বেরিয়ে এলো সেই বিষাক্ত কেউটে। দেখুন সেই ভিডিওটা। সিঁড়ির নিচে কি ফাঁকা আছে? কিন্তু ওখানে খুঁড়বো কি করে? এখানে জালটা তুলে দাও, খুলবি জালগুলো। আচ্ছা, কোনটাতে ঢুকেছে দেখেছিলেন? এই সাইড। বাবা, এখানে গর্ত আছে, বড় গর্ত আছে। এখানে কি দিয়ে রেখেছিস রে বাবু? আর ব্যাং দিয়েছে যে কি লটকানা কি করে না, ব্যাং দিয়েছিস? এই কাটা দিয়ে ব্যাং দেওয়া আছে। একটা ফার্স্টে গিলেছিল, ঠিক আছে, আচ্ছা, গিলে আবার উগরে বের করে দিয়েছে। মাথাটা বেরিয়ে এসেছিল, তারপরে যেই টেনেছি ওটা বের করে দিয়েছে। কত বড়? বড়, অনেক বড়। এটা ছাড়া দেখি একটু দেখি। আস্তে আস্তে বেরিয়ে এসেছিল সাপটা, জানো, ওই কাঁটা ধরে। পুরোটা গর্ত এখানে। হ্যাঁ, নিচটা পুরো বাইরে ওই যে বাইরে পুরো লাইট যা আছে এটুকু মোটামুটি চলবে। অবশ্যই সোর্স বাইরে না থাকলে ঢুকলো কি করে? অবশ্যই বাইরে সোর্স আছে। বাইরে বেরোয়নি কিন্তু। না, আপনারা দেখেছেন যখন, মিথ্যে কথা কি বলছেন? আচ্ছা, এই সুতোটা কিসের? ওই যে ব্যাং দেওয়া আছে। এতটা নিয়ে চলে এসছে? হ্যাঁ, ব্যাং কোথায়? সুতোটাকে টানছেন নাকি? হ্যাঁ, এতটা নিয়ে চলে এসছে কি করে? ওই ব্যাংটা গিয়ে চলে গেছে এরকম। ব্যাংটা চলে গেছে? হ্যাঁ, জ্যান্ত ব্যাং দিয়েছে। না, ধরেছে নাকি? এখানে ব্যাংটা কিছু ধরছে? না, টানো দেখি একটু। না, আরে কিছুটা দিয়ে এই তো চলে আসবে। ব্যাং চলে এসছে। ব্যাং চলে আসছে ধরে। এপারে আসলে ওই সে ধারে লক্ষ্য রাখো। হালকা দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা, মুখটা দেখা যাচ্ছে না। কতটা আছে এটাই বুঝতে পারছি না। আমি কি লেজটা পাই না? ওদিকে কোথায়? ওদিকে উপরে কেউ নেই? উপরে যাও। সবাই না, হুড়ার করেন না, সবাই না। বাবা রে বাবা, সেটা একদম নিচে চলে গেল। লাইটটা পড়ে গেছে মুখে না, শব্দ করবেন না ভাই, শব্দ করবেন না, লাইট টিপবেন না। ভিতরে ঢুকে যাচ্ছে মতো। বস্তাটা নিয়ে নাও, হাতের কাছে কেটে নাও। আস্তে। ব্যবস্থা
ঠিক আছে ঠিক আছে, এবার দেখা যাচ্ছে সবটা পরিষ্কার, বুঝলেন? এতক্ষণ দেখা যাচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে, ক্যামেরায় এসছে ক্যামেরায় এসছে, দেখা যাচ্ছে মানে ওই দিকে বলো, ঠিক আছে। ওই 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 সেই কোনটাতে, ওই যে দেখা যাচ্ছে, ওইটা একদম কমে আছে, ওইটা অনেকটা দূরেই। ধরো খাবারটা বের করে দিই। চোখে লাইট মারবেন না, ওই লাইটটা দেখি, ওই লাইটটা মারো তো। এটা একটা কেউটো সাপ রয়েছে, অনেকটা খোঁড়াখুড়ির পরে তবে এর সন্ধান মোটামুটি পেয়েছি। আর এই মুহূর্তে আমরা ফেজারগঞ্জের পশ্চিম বিজেবাড়িতে, আমরা একদম পাশেই নদী, নদীর ওপারেই জঙ্গল। আর জঙ্গলের ওপার থেকে আসাটা অস্বাভাবিক কিছু নয়, তবে এগুলো পরিবেশেরই থাকা উচিত। একটা জিনিস সবার জেনে রাখা উচিত যে সাপ কখনোই কামড়ানোর জন্য মানুষকে বেরোয় না, সাপ তার নিজের খাদ্যের সন্ধানেই বেরোয়। তখন যদি মানুষের সংস্পর্শে আসে বা মানুষ যদি আঘাত করে, সেক্ষেত্রে কেবলমাত্র ছোবল মারে, নচেত সাপ কিন্তু কাউকে ছোবল মারার জন্য বেসিক্যালি বেরোয় না, সে তার খাদ্যের সন্ধানেই বেরোয়। আর এই কেউটো সাপগুলো মূলত এরা নিশাচর, রাত্রেবেলায় দিয়ে দেখা যায়, দিনের বেলা সাধারণত দেখা যায় না। আমাদের যেমন ভয়, তার থেকে অনেক বেশি ভয় এর সাপের, কারণ আমাদেরকে এড়িয়ে চলার সবসময় চেষ্টা করে। কিন্তু খাদ্যের সন্ধানে যেহেতু এরা বেরোয়, তখন কোনো কোনো সময় আমাদের সংস্পর্শে চলে আসে। তো সাপকেও মারবেন না, সাপকে বাঁচান, এদেরও বেঁচে থাকার প্রয়োজন রয়েছে। আর এরাও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সব থেকে বড় বিষয় যেটা, সাপে কামড়ালে যে অ্যান্টিভেনামটা দেওয়া হয়, এই সাপের বিষ থেকে আসে। তাই এগুলোকে মারবেন না, এগুলোকে বাঁচান, এগুলোকে বাঁচানোর প্রয়োজন রয়েছে। আর আমাদের এই টেকনিকগুলো দয়া করে কেউ কিছু না জেনে অবলম্বন করতে যাবেন না, তাতে বিপদের ঝুঁকি বাড়বে। আর সাপে কামড়ালে বা স্নেক বাইট হলে আপনারা অবশ্যই সাথে সাথে সরকারি হসপিটালে যান, পরিষেবা নিন, সুস্থ হয়ে উঠবেন। ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট করলে জীবন দিয়ে হারাতে পারেন। তাই কোনো রকম গুজবে কান না দিয়ে আপনারা অবশ্যই সরকারি হসপিটালে যান, চিকিৎসা নিন, সুস্থ হয়ে উঠবেন। আর এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন যে এই সাপকে তাবিজ, কবজ বা ওঝা বৈদ্য গুণিন দিয়ে বশ করা যায়, এটা কখনোই সম্ভব নয়। এদেরকে কিছু টেকনিক দিয়ে এদেরকে আয়ত্তে আনতে হয়, অন্য কোনো বিষয় নেই। তাই দয়া করে আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন, এরকম চিন্তা করে নিজের বিপদ বাড়াবেন না।
এই এ একটা দরকার, একটা কৌটো, আমার কৌটোটা এ আছে, সাপ আছে একটা। চলো ওইটা এত সময় দেয়নি। আস্তে চলুন, আরও একবার সবাইকে ধন্যবাদ এতটা টাইম দিয়ে স্নেকটিকে রেস্কিউ করতে আমায় সাহায্য করলেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। টাটা।